হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমরা তো খুবই ভালো আছি, কারণ আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং। আজকে আমাদের বাসায় চলে আসছে গেস্ট, এর জন্য সারাদিন ব্যাপী অনেক আইটেম রান্না হবে। তো সকালে আলমাস চলে যায় অফিসে, এরপর আমি চলে আসি রুমে। রুমটা খুব সুন্দরভাবে গুছিয়ে ব্রেকফাস্ট করে এরপরে আস্তে আস্তে রান্নাবান্না শুরু হবে। রান্নার আইটেমের প্রথমেই ছিল কাবাব। এখানে আগেই বুটের ডাল থেকে শুরু করে সব মশলা, কাবাবের মশলা, তারপরে একটু মরিচ গুঁড়া, তারপরে হলুদ গুঁড়া সব কিছু দিয়ে এবং মাংস দিয়ে আগেই ম্যারিনেট করে রাখা হয়েছিল। সেটাকেই এখন আস্তে আস্তে বলের মতো শেপ দেওয়া হচ্ছে। এরপর এটা ফ্রিজে রেখে দেওয়া হবে। এখানে চলছে গরুর মাংস রান্নার প্রস্তুতি। গরুর মাংসতে তো তোমরা জানোই কি দিতে হয়, তারপরও আমি একটু বলে দিচ্ছি। অনেকগুলো পেঁয়াজ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, তারপরে কাঁচামরিচও চাইলে দিতে পারো। এখানে যে বাটা মশলাটা ছিল সেটাও দিয়ে দেওয়া হচ্ছে। বাটা মশলার মধ্যে মেনলি আদা, রসুন এবং জিরা বাটা ছিল, এবং লাস্টে সয়াবিন তেল। এছাড়াও দিয়ে দেওয়া হয়েছে দারচিনি। আর এখানে দেখতেই পাচ্ছ আমাদের স্পেশাল গুঁড়া করা মশলা। এটা কিন্তু বাসায় বানানো, কোথাও কোনো রাঁধুনি বা অন্য কোনো ব্র্যান্ডের না। এটা দিলে মাংসের স্মেলটা আরও সুন্দরভাবে আসে। তো এরপর সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিতে হবে। এখানে আমরা টোটাল 3টা সিটি দিয়েছিলাম। লাস্টে সামান্য পরিমাণে পানি, যেটা জাস্ট হাতটা ধুয়ে নেওয়া আর কি, মশলার হাতটা। এরপর প্রেশার কুকারটাকে চুলায় চড়িয়ে দেওয়া হবে। বেশ অনেকক্ষণ পর দেখতেই পাচ্ছ আমাদের মাংস কিন্তু কষা অলমোস্ট ডান। আর এই পাশে আম্মু কই মাছ রান্না করবেন। কই মাছ রান্না করবেন বলতে ভাজি করে একটু ভুনা করবেন। এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, পরিমাণ মতো লবণ এবং শেষে একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রাখতে হবে। মোটামুটি আমরা 1.5-2 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম। এতে যেটা হয়, যখন ভাজা হবে তখন এটার মশলাগুলো গায়ে খুব ভালোভাবে লেগেও যায় এবং স্মেলটাও খুব ভালো আসে। গরুর মাংস কষা যখন মোটামুটি হয়ে যাবে, তখন আরেকটা পাত্রে একটু সরিষার তেল নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো পেঁয়াজ। পেঁয়াজটা যখন কিছুটা ব্রাউন কালার চলে আসবে, তখন পাশে প্রেশার কুকারে রাখা মাংস এখানে দিয়ে দিতে হবে। এরপর নেড়েচড়ে এটাকে আরও কিছুক্ষণ রান্না করলেই কিন্তু হয়ে যাবে। ঝোলটা টেনে আসলেই হবে। আর এখানে দেখতেই পাচ্ছ গোটা রসুন দেওয়া হয়েছে। এরপর আরেকটা প্রেশার কুকারে আমাদেরকে মুরগির মাংস রান্না করতে হবে। অনেকেই হয়তো ভাবতে পারো প্রেশার কুকারে কেন মুরগির মাংস? কারণ মুরগিটার মাংসটা একটু শক্ত ছিল, যার কারণে আমাদের কাছে মনে হচ্ছিল যে আমরা প্রেশার কুকারেই রান্না করি। আর এই মুরগিটার কিন্তু দেখো ডিম হয়েছে। আর এইটা যেটা দেখছো আমার হাতে, এটা হচ্ছে সাতকরা, সিলেটের বিখ্যাত সাতকরা। এটা তোমরা গরু এবং মুরগি দুইটাতে তোমরা দিতে পারবে। গরুর মাংস এবং মুরগির মাংস রান্না করার প্রসেস কিন্তু সেম, শুধুমাত্র বাটা যে মশলাটায় সেটার পরিমাণে একটু ডিফারেন্স আসে। বাট আম্মু বলছিলেন যে উনি আগে থেকেই পরিমাণ মতোই ওই বিষয়টা মাথায় রেখে বেটে রেখেছিলেন আগে থেকেই, যাতে যে কোনো মাংসেই উনি এটা ব্যবহার করতে পারেন এবং আলাদাভাবে আর বাটা না লাগে। তো এই তো দেখতেই পাচ্ছ সবগুলো মশলাকেই আম্মু মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে দিয়েছেন এবং এটাকেও চুলায় চড়িয়ে দেওয়া হবে। মুরগির মাংস হতে হতে আমরা চলে আসি ডাইনিং টেবিলে। টেবিলটাকে একটু সুন্দর মতো মুছে তারপরে এটাকে একটু সেট করতে হবে। তো টেবিল রানারগুলো খুব সুন্দরভাবে আমি আর আম্মু সেট করে দিচ্ছিলাম।
এরপর ডেজার্টের জন্য একটা আইটেম আগে থেকেই রান্না করা হচ্ছে, সেটা হচ্ছে সেমাই। তো একটা পাত্রে পানি নিয়ে সেখানে এলাচ দিয়ে দেওয়া হয়েছে। পানিটা যখন কিছুটা ওয়ার্ম হয়ে আসবে তখন এখানে পরিমাণ মতো গুঁড়া দুধ দিয়ে দিতে হবে। গুঁড়া দুধ দেওয়ার সাথে সাথেই কিন্তু একটা চামচ দিয়ে খুব ভালোভাবে নাড়তে হবে, কারণ না হলে দুধটা দলা পেকে যেতে পারে। এরপর এখানে আমরা 3 টেবিল চামচ চিনি দিয়েছি এবং চিনিটা দেওয়ার সাথে সাথেও কিন্তু কন্টিনিউয়াসলি দুধটাকে নাড়তে হবে। ওইদিকে কাজু বাদাম এবং কিশমিশ দিতে হবে, এর জন্য এগুলোকে কিছুটা কুসুম গরম পানিতে সিদ্ধ করে নেওয়া হয়েছে, যাতে ছিলকাগুলো খুব সুন্দরভাবে আর কি উঠে যায়, এবং তারপর এটাকে খুব কুচি কুচি করে কেটে দিতে হবে। দেখতেই পাচ্ছ দুধের কনসিস্টেন্সিটা কীরকম হয়ে গিয়েছে। বেশি পরিমাণ দুধ ছিল, সেটা জাল দিতে দিতে কিন্তু পরিমাণটা অনেকটাই কমে আসছে। এরপর আরেকটা পাত্রে কিশমিশ এবং কাঠবাদামকে ভেজে নিতে হবে। তো এখানে আগে থেকেই আমরা পাত্রটাকে গরম করে রেখেছিলাম এবং তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি। এরপরে এই ঘিতেই মেনলি বাদাম এবং কিশমিশকে ভাজা হবে। সেমাইটা যখন পুরোপুরি রান্না হয়ে যাবে তখন এটার উপরে এই ক্রাশড নাটস এবং কিশমিশগুলো দিয়ে দিলে কিন্তু খুব সুন্দর একটা লুক আসে এবং খেতেও কিন্তু মজা হয়। আজকে আমরা যে সেমাইটা রান্না করব সেটা হচ্ছে বগুড়ার স্পেশাল সেমাই, কোনো বনফুলের সেমাই না। দেখতেই পাচ্ছ এশিয়া লাচ্ছা সেমাই। আমরা সার্ভিং বলেই সেমাইগুলোকে নিয়ে নিলাম, যতটুকু সেমাই আমাদের আজকে লাগবে, এবং এই সেমাইয়ের মধ্যে কিন্তু জাল দিয়ে দেওয়া সেই দুধটাকে মিশিয়ে দিলেই আমাদের পুরা সেমাইটা রান্না হয়ে যাবে। এই তো দুধটাকে খুব সুন্দরভাবে সেমাইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি, যাতে সেমাইটা ভিজে যায়, এবং তারপরে ওই ক্রাশড নাটগুলোকে খুব সুন্দরভাবে উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে। দেখো লুকটাই চেঞ্জ হয়ে যায় কিন্তু নাটসগুলো দিলে। এরপর চলে যাব আমরা আবার লাঞ্চ প্রিপারেশনে। আজকে চিংড়ির ভুনা এবং সরষে ইলিশও আইটেমের মধ্যে রয়েছে। চিংড়ি ভুনাতে নারকেল দিতে হবে, এজন্য আম্মু আগেই নারকেলগুলোকে খুব সুন্দরভাবে বেটে নিচ্ছেন। আর সরষে ইলিশের জন্য লাগবে সরষে, তো সরষেটাকে আগেই পানিতে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, তাছাড়া কিন্তু সরষেতে অনেক বেশি ময়লা থাকে। সর্ষে বাটার সময় অবশ্যই সাথে পেঁয়াজ এবং মরিচ দিয়ে নিবে, এতে যেটা হয় যে সর্ষে বাটার সময় যে তিতা ভাবটা থাকে ওটা চলে যাবে। এরপর ইলিশ মাছ কাটতে হবে। তো এখানে 2টা ইলিশ মাছ আছে, যেটাকে আম্মু কয়েন দিয়ে সেটার ছিলকা যেটা থাকে উপরে সেটাকে ওঠানো হচ্ছে। এরপর খুব সুন্দরভাবে পিস পিস করে কাটা হবে। আমি টাইম ল্যাপসে ভিডিওটা করেছি, মাঝে মধ্যে ভিডিও দেখলে মনে হয় এত দ্রুত যদি কাজ হয়ে যেত তাহলে তো ভালোই হতো। তো এরপর চিংড়ি এবং ইলিশ মাছ দুইটাকেই সব মশলা দিয়ে মাখিয়ে নেওয়া হয়েছে, একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, একটু লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়েছে। আর এখানে রয়েছে সর্ষে বাটা এবং পাশে আছে পেঁয়াজ এবং নারকেল বাটা। তো আম্মু 2টা চুলায় 2টা পাত্র বসিয়ে নিয়েছেন। এখানে একটা চুলায় ইলিশ ভাজা হবে, আরেকটা চুলায় ভাজা হবে চিংড়ি মাছ। কিছু দূর ভাজার পরে দেখো চিংড়ি এবং ইলিশ দুইটারই কালার কি পরিমাণ সুন্দর এসেছে।
তো এখানে চিংড়ি ভুনার জন্য সব কিছু রেডি। এখানে কিন্তু নারকেল বাটাও দিয়ে দেওয়া হয়েছে, আর তেলের সাথে কিছু পরিমাণে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আদা রসুন বাটা, তেজপাতা সব কিছু দিয়ে দেওয়া হয়েছে। এরপর চিংড়িটাকে দিয়ে দিলেই কিন্তু আমাদের হয়ে যাবে। এটাকে আরও কিছুক্ষণ ভুনা করতে হবে। তো এরপরে আমি, নাজলি আপু আর আম্মু আমরা চলে আসি ডাইনিং টেবিলে। এখানে আসলে দেখা হচ্ছিল যে কোন পাত্রে কোনটা রাখলে সুন্দর দেখাবে। তো এখানে আম্মু সব কিছুই বের করেছেন এবং দেখাচ্ছিলেন যে কোনটায় কি রাখবো। এরপর রান্নাঘরে এসে দেখি আমাদের চিংড়ি ভুনা ডান। তো সেটাও ডিশে খুব ভালোভাবে সার্ভ করে ফেলা হলো। ইলিশ আগে থেকেই ভেজে রাখা হয়েছিল, তো এখন সরষে ইলিশের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এখানে একটা পাত্রে তেলের মধ্যে সর্ষে বাটা, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা নিয়ে নেওয়া হয়েছিল। কিছুক্ষণ ভুনা হওয়ার পর এখানে দিয়ে দেওয়া হয়েছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, তারপরে দিতে হবে কাঁচামরিচ। এটা হতে হতে পাশে ম্যারিনেট করে রাখা কই মাছ ভেজে ফেলা হচ্ছিল। এরপর সর্ষে বাটার সাথে সামান্য পরিমাণে পানি দিয়ে দেওয়া হয়েছে এবং তারপরে ঢেকে দিতে হবে। এরপর ওই ঝোলের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে ভেজে রাখা ইলিশ মাছ এবং সেটাকে আবার কিছুক্ষণ ঢেকে রাখা হবে। তো আজকে পোলাওটা রাইস কুকারে রান্না করা হবে। তো পরিমাণ মতো পানি নিয়ে সেটার মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ এবং ঘি আর পরিমাণ মতো লবণ এগুলো দিয়ে দেওয়া হয়েছে এবং তারপরে শুধুমাত্র এই পানিটুকুকেই আগে কিছুক্ষণ ওয়ার্ম করা হবে রাইস কুকারে। এরপর গেস্টদের শরবতের জন্য সৌরভ ভাইয়া এখানে লেবুর শরবত বানাচ্ছিলেন, আর পাশে কিন্তু বেগুন ভাজার জন্য বেগুনটাও খুব সুন্দরভাবে মশলা দিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছে। এখানে কই মাছ ভাজা শেষ। কই মাছের মধ্যে কিছু পরিমাণে আলাদাভাবে ভেজে রাখা পেঁয়াজও দিয়ে দেওয়া হয়েছিল উপরে। ফাইনালি খাবার টেবিলে সব কিছু সার্ভ করা হয়েছে। পোলাও, কাবাব, বেগুন ভাজা, কই মাছ ভাজা, তারপরে চিংড়ি ভুনা, সর্ষে ইলিশ, গরুর মাংস, মুরগির মাংস, সালাদ আর দই সব কিছু একসাথে এখানে রাখা হয়েছে। এরপর অনেকক্ষণ আড্ডা টাড্ডা দিয়ে বিকালের নাস্তা তৈরির সময় চলে আসলো। এখানে সব ফলগুলোকে আগে থেকেই রাখা হয়েছিল এবং এখানে ছিল মিষ্টি। এখানে টোটাল 3 রকম মিষ্টি ছিল। একটা ছিল লাড্ডু। নাজলি আপু আমাকে হেল্প করছিলেন সব কিছু ভিডিও করার জন্য। এরপরে ছিল চমচম, আর লাস্টে ছিল ছানা মিষ্টি। এরপর সব ফল এবং সব কিছু সুন্দরভাবে কেটে সার্ভ করা হয়েছে ড্রয়িং রুমে। পেয়ারা, মাল্টা, আপেল, আম, আঙ্গুর, মিষ্টি, মানে 3 টাইপের মিষ্টি এবং সেমাই সব কিছু এখানে সাজিয়ে রাখা হয়েছে। এরপর আমরা চলে যাই নাগেটস তৈরি করতে। এখানে একটা পাত্রের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নাগেটসগুলোকে ভেজে নেওয়া হচ্ছিল। সত্যি বলতে এই নাগেটসটা খুবই মজা ছিল। এর আগে আমি কাজী ফার্মসের নাগেট খেয়েছি, সেগুলো আমার কাছে অত ভালো লাগেনি, বাট এই নাগেটসে বোঝা যাচ্ছিল যেখানে ডাবল কোট করা হয়েছে। বাইরের কোটিংটা খুবই মজা ছিল। এরপর নাগেটস এবং সস নিয়ে আমরা চলে যাই ড্রয়িং রুমে। তো সবাই মিলে এখানে খাবার খাচ্ছিলাম এবং গল্প করছিলাম। তো এই ছিল আজকের ব্লগ। গেস্ট আসার কারণে আজকে কিন্তু অনেক খাবার দাবারের আয়োজন করা হয়েছে। তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা।